জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে একবার হলেও আপনারা অর্পণ করুন এই একটি শস্য এবং এই ফল। এতে মিলবে বিশেষ পূর্ণি এবং সকল মনস্কামনাও পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নিন সেই জিনিসটা কি বা সেই ফলটা কি, কিভাবে আপনারা অর্পণ করবেন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর মাত্র একটি দিন পরেই পড়েছে শ্রাবণের অর্থাৎ তৃতীয় সোমবার, যার গুরুত্ব সবচেয়ে বেশি এবং এই দিনটার গুরুত্ব বলা চলে অনেক বেশি। এই দিন শিবলিঙ্গে এই জিনিস আপনারা শুধুমাত্র অর্পণ করবেন, এতে মনস্কামনা পূরণ হবে, সকল বিপদ একেবারেই দূর হবে। তার জন্য আপনাদের শ্রাবণের তৃতীয় সোমবার দিন অবশ্যই সূর্য ওঠার আগের মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। প্রত্যেকটা শিব ভক্তর ঠিক একই কাজ, অবশ্যই আপনারা সকালে উঠে যাবেন। উঠে গিয়েই বাসি বিছানাতে বসে ইষ্টনাম জপ করবেন এবং বলবেন ওম নমঃ শিবায়। এই কথাটি বলে তৃতীয় সোমবার শুরু করবেন, তবেই কিন্তু আপনাদের তৃতীয় সোমবার দিনটা অত্যন্তই ভালো কাটবে। এরপর সকালে যে বাসি কাজ থাকে প্রত্যেক বাড়ির ন্যায়, আপনারা সেই সকল কাজ খুব তাড়াতাড়ি এবং সহজে সাবধানে করে নেবেন। সমস্ত কাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে বলা হয় ঘরবাড়ি নোংরা বা অগোছালো করে রাখা উচিত নয়। অনেকে সময়ের অভাবে হয়তো গোছাতে পারে না, তাও একবার শ্রাবণের তৃতীয় সোমবারে আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এরপর প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করবেন। আরও যদি পারেন, আপনারা যখনই ঘর মুছবেন সেই ঘর মোছার জলে সামান্য লবণ এবং অল্প একটু কর্পূর একত্রে মিশিয়ে প্রত্যেকটা ঘর ভালোভাবে মুছতে পারেন। এতে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয় বলা চলে। তাই অবশ্যই এই কাজ শ্রাবণের তৃতীয় সোমবার করে দেখতে পারেন। শুধু ঘর বাড়ি মুছবেন তা নয়, তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বাড়ির সদর দরজা। ঠিক সেই সদর দরজাও ভালো করে আপনারা মুছে নেবেন। বন্ধুরা, তারপর আপনারা স্নান করে নেবেন। এই দিন একটু চেষ্টা করবেন গঙ্গা স্নান করার। এই দিন গঙ্গা স্নানে মিলবে অনেক পূর্ণি। যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গা স্নান করবেন। স্নান সেরে পরে নেবেন শুদ্ধ একটি পোশাক। যেমন প্রত্যেক দিন শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে যান, ঠিক তেমনই একটি শুদ্ধ পোশাক পরে নেবেন যার রং সবুজ রং, কারণ শ্রাবণের সবুজ রঙের গুরুত্ব অনেক বেশি বা লাল রঙের। তাই অবশ্যই যে রংটা সম্ভব সেই রঙের পোশাক আপনারা পরে নেবেন। বন্ধুরা, তারপর পোশাক পরে সোজা যাবেন বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে নেবেন একটি তামা বা পিতলের পাত্র। এই কাজের জন্য কিন্তু লোহা বা স্টিলের ব্যবহার করবেন না, কারণ লোহার জিনিস বা স্টিলের জিনিস বা অ্যালুমিনিয়ামের জিনিস, এই জিনিসগুলি কিন্তু দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় নয় এবং অনেক রুষ্ট হন এমন জিনিস দেখলে। তাই অবশ্যই তামা বা পিতলের পাত্র নেবেন। এরপর সেই পাত্রটি ভালো করে ধুয়ে নিয়ে আপনারা পাত্রর উপরে অবশ্যই একটি আপনারা স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন বা ওং চিহ্ন আঁকতে পারেন। এরপর তার উপরে শিবলিঙ্গকে বসাবেন এবং পঞ্চামৃত দিয়ে ভালো করে শিবলিঙ্গকে আপনারা রুদ্রাভিষেক করিয়ে নেবেন। যখনই আপনারা অভিষেক করাবেন অবশ্যই আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন
তারপর অভিষেক করাবেন। এক এক করে পারলে আপনারা দুধ, দই, ঘি, মধু, চন্দন এক এক করে দিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন। আর যদি মনে করেন এই 5টি জিনিস একত্রে একটি পাত্র করে নিয়ে আপনারা শিবলিঙ্গে একসাথে অভিষেক করাবেন, সেটাও করতে পারেন। যেটা সম্ভব সেটাই করবেন। এরপর যখন অভিষেক করানো হয়ে যাবে, ভালো করে শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে শিবলিঙ্গকে মুছিয়ে পুনরায় নির্দিষ্ট জায়গাতে রাখবেন। এরপর শিবলিঙ্গে সাদা চন্দন দিয়ে তিলক করে দেবেন। এরপরে আপনারা অবশ্যই শিবলিঙ্গে প্রথম যে জিনিসটি অর্পণ করবেন তা হলো বেলপাতা। এই বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পূজা একেবারেই অসম্পূর্ণ। বেলপাতা বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়। কিন্তু বন্ধুরা, অনেকে বেলপাতা নিবেদন করতে গিয়ে করে ফেলেন একটি ভুল কাজ। তা জানেন না বেলপাতা কিভাবে অর্পণ করতে হয়। বেলপাতা ভালো করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটা শিবলিঙ্গে দেবেন এবং অমসৃণ দিকটা যেন উপরে থাকে। আপনাদের তেমনভাবেই দিতে হবে। যে বেলপাতাটি আপনারা অর্পণ করবেন সেটা যেন নিখুঁত হয়, তাতে যেন কোনো রকম ছিদ্র না থাকে। কারণ কোনো ছিদ্রযুক্ত যদি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করেন, দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন। তাই এই কাজ একেবারেই করবেন না। এরপর দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল ধতুরা ফুল। এই ফুল কিন্তু অবশ্যই শিবলিঙ্গে দিতে হয়। তাই ধতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা টগর ফুল এবং আকন্দ ফুল, যে ফুল সম্ভব সেই ফুল নিয়ে আসবেন এবং অবশ্যই শিবলিঙ্গে দেবেন। এরপর বন্ধুরা জেনে নিন যে শস্য ছাড়া এই তৃতীয় সোমবারের পূজা অসম্পূর্ণ বলা চলে। সেই শস্যটি হলো বন্ধুরা, সেই শস্যর নাম জব। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শ্রাবণের তৃতীয় সোমবারে জব অবশ্যই আপনাদের অর্পণ করতে হবে শিবলিঙ্গে। এই জব কিন্তু আপনারা যে কোনো দোকানে সহজেই পেয়ে যাবেন। একটু দেখে নিয়ে আসবেন যাতে গোটা থাকে। অনেক সময় ভাঙা দেখা যায়। ভাঙা জিনিস একেবারেই দেবেন না, গোটা দেখে তারপর দেবেন। জব নিয়ে শিবলিঙ্গে আপনারা অর্পণ করে দেবেন। এরপর বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফল, যেমন বন্ধুরা ধতুরা ফল। এই ফল বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়, তাই অবশ্যই আপনারা ধতুরা ফল নিয়ে আসবেন। ভালো করে ধুয়ে তাতে সাদা চন্দন লাগিয়ে দেবেন এবং যে ফুলও দেবেন তাতেও কিন্তু সাদা চন্দন, বেলপাতাতেও কিন্তু সাদা চন্দন দিয়ে ভালো করে আপনারা শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। এই তৃতীয় সোমবারে জব এবং এই ধতুরা ফল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে আপনাদের বিপদ কাটবে, বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে, নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনাদের বাড়িতে আসবে প্রচুর অর্থ। যে সমস্যা চলবে সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। বন্ধুরা, এই শ্রাবণের তৃতীয় সোমবারে আরও একটি ফুল কিন্তু আপনারা শিবলিঙ্গে দিতে পারেন, তা হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই পদ্ম ফুলও কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয়। তাই অবশ্যই আপনারা শিবলিঙ্গে একটি পদ্ম ফুল দেবেন। যদি নীল পদ্ম পান সেটা দেবেন, যদি সাদা পান সেটা দেবেন। এই কাজের জন্য নীল এবং সাদা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এখন এই সময় নীল সাদা খুব একটা পাওয়া যায় না, সেক্ষেত্রে যে গোলাপি ধরনের পদ্ম পাওয়া যায় সেটাই নেবেন এবং তাতে সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গে অর্পণ করে দেবেন। এরপর 5 রকম বা 3 রকম গোটা ফল দিয়ে আরতি করে ধূপ প্রদীপ জেলে আরতি সম্পূর্ণ করে শাঁখ ঘণ্টা বাজিয়ে বাড়িতে শিবলিঙ্গে তৃতীয় পূজা বা শ্রাবণের তৃতীয় পূজা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন। এরপর হাত জড়ো করে মনস্কামনা জানিয়ে আপনারা সহজেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বা 17 শ্রাবণ পূজা খুব সহজেই সম্পূর্ণ করবেন। প্রত্যেকটা নিয়ম আমি বলে দিয়েছি,
অবশ্যই আপনাদের নিজের নিয়মে করবেন এবং এই শস্য এবং এই ফল দিতে একেবারেই ভুলবেন না। সবাই একবার ভালোবাসার সাথে কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।